আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা নুন সাকিন এবং তানবিন যে চার প্রকার পড়তে হয়, এই প্রকারগুলো কীরকম পড়তে হয় সেটা জানবো। তো আমরা এর গেল ভিডিও আমরা নুন সাকিন এবং তানবিন চার প্রকার, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এগুলো যে হরফ, এই হরফগুলো আমরা পড়ছিলাম। তো আজকে এই হরফগুলো দিয়ে কীরকম পড়তে হবে সেটা আজকে শিখব। তো আমরা যখন নুন সাকিন এবং তানবিন চার প্রকারের প্রথম প্রকার হচ্ছে ইকলব। আজকে আমরা ইকলব দিয়ে পড়া শিখব যে ইকলব কীরকম পড়তে হয়। তো আপনারা দেখেন আমার স্লেটের উপর লেখা আছে যে ইকলাবের অর্থ, ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, অর্থাৎ ইকলাব, আমরা যে ইকলাব মুখস্থ করছি এই ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। এখন পরিবর্তন কিরকম করতে হবে, এখন দেখেন আমরা পড়ছিলাম যে ইকলাবের হরফ একটি। আপনারা এটা খুব সুন্দর করে মুখস্থ করবেন যে ইকলাবের হরফ একটি, বা আমরা সবাই জানি। তো এখন এই বা কিরকম পড়তে হবে, তো আমাদের এখানে দেখেন আমার এখানে কিছু আরবি লেখা আছে, মিম, নুন, বা, আইন, দাল। তো দেখেন নুন সাকিন কারে কয়, আমরা আগে পড়ছিলাম যে নুনের উপর সাকিন, এই দেখেন সাকিন, এটাকে কয় নুন সাকিন। এখন আমরা এই নুন সাকিন এবং তানবিন কি রকম পড়তে সেটি জানবো। তো এখানে আমরা ইকলাব পড়তেছি নুন সাকিন বা তানবিনের বামে, এ জায়গায় নুন সাকিন থাকতে পারে বা তানবিনও থাকতে পারে, দুই পেশ থাকতে পারে। দেখবেন এর বামে যদি, আবার দেখেন এই যে নুন সাকিন, এর বাম পাশে যেখানেও যদি নুন সাকিন অথবা তানবিন বা দুই যে থাকে, এই নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকলাবের হরফ, ইকলাবের হরফ যে বা, এই বা আসে, আবার খেয়াল করেন নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে যদি ইকলাবের হরফ বা আসে তাইলে হচ্ছে ইকলাব গুন্না করে পড়তে হবে, অর্থাৎ ইকলাব গুন্না। আবার দেখেন নুন সাকিন বা তানবিনের বাম পাশে যদি বা আসে, নুন সাকিন বা তানবিনের বাম পাশে বা আসলে ইকলাব গুন্না মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কিরকম পরিবর্তন করে পড়তে হয় দেখেন, এই যে উপরে ছোট একটা মিম, এই মিম দ্বারাই পরিবর্তন করতে হবে। যেরকম মিম বাদি, অর্থাৎ যখন আপনি ইকলাব গুন্না করবেন তো এই দুই ঠোঁটের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে, অর্থাৎ মিউ বাদি। তো আপনারা দেখেন যে আমি এখানে আরো কিছু আরবি হরফ লিখছি। তো আমরা এই ইকলবের একটা যেমন শিখছিলাম নুন সাকিন দিয়ে, এবারটা আমরা হচ্ছে তানবিন দিয়ে শিখব। অর্থাৎ দেখেন এই যে হরফগুলো আছে, এখানে হরকতের উচ্চারণ পড়বেন, এখানে জেরে বাম পাশে জুজুমেরা মধ্যে পড়বেন। তো এখানে এসে আপনি নুন সাকিন বা তানবিনের কাজ ধরুন, কারণ এই যে তানবিন, দুই পেশকে তানবিন বলে, এই তানবিনের মধ্যে নুন সাকিন লুকায়িত আছে, এই জন্য যখনই দুই পেশ থাকবে ওখানেই আপনি নুন সাকিন বলে পড়তে হবে। দেখেন নুন সাকিন বা তানবিনের বামে, এটা নুন সাকিন বা তানবিন যেটাই বলেন, এর বাম পাশ কোন দিক, এর বাম পাশ হচ্ছে এই দিক। তো এর বাম পাশে কি হরফ আছে, বা, এই বা হচ্ছে কি হরফ, ইকলাবের হরফ বা। এই জন্য এইগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে যে ইকলাবের হরফ একটি, বিৎকম, মানে যতগুলো হরফ আছে এগুলো। তো এই নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তাইলে ইকলাব গুন্না মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হয়। যেরকম দেখেন সামিউন বাসীর। তো আশা করি সবাই খুব ভালো মতো বুঝছেন। তো আপনারা এরকম ভাবে এই কায়দাগুলো মুখস্থ করবেন। তো আপনারা দেখেন আমি যে আপনাদের বোঝানোর জন্য স্লেটের উপর লিখছিলাম পড়াটা, ওই জায়গায় সুন্দর করে দেওয়া আছে। দেখেন ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ইকলাব গুন্না মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়। আপনারা এই বাংলা লেখাটুকু খুব সুন্দর করে মুখস্থ করতে হবে কিন্তু। তো এই জায়গায় যেমন দেখেন এই যে এটা যেমন পড়াইলাম মিম বা আদি, এরপরে সামি বাসির। তো আপনারা এই লেখাটা সুন্দর করে মুখস্থ করবেন, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন তাইলে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।